আচ্ছা দেখেন তাহলে প্রথমে আমরা আমাদের এই যে গার্বার লাইন্স পার্টটা আছে এটাতে ওপেন করব। ওপেন করার পরে এই যে একুয়ামার এক্সপ্লোরার এখানে ক্লিক করব। ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করে আমরা আমাদের একুয়ামার্কের মধ্যে চলে আসবো। এরপরে আপনার এখানে সি ড্রাইভ যেটা আছে এই সির উপর অথবা ডি থাকলে ডি ডি এর উপরে সিলেক্ট করবেন। এরপরে এই জায়গায় আসবেন, মাঝখানে এসে মাউসের রাইট ক্লিক করবেন, নিউতে যাবেন। নিউ থেকে B9 স্টুডেরিয়াতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে ধরেন আপনার একটা নাম দিবেন। আপনার নাম হবে SHAHINUR হয়তো, এভাবে দিয়ে আচ্ছা। ওকে দিবেন। ওকে দিয়ে আপনার নামে যে ফোল্ডারটা আছে এই যে আপনার এটা ফোল্ডার, এখন ভিতরে ডবল ক্লিক করে ভিতরে চলে আসবেন। এরপর এখানে একটা রাইট ক্লিক করে নিউতে গিয়ে একটা ধরেন রুল টেবিল তৈরি করবেন প্রথমে। হ্যাঁ, এখানে সাইজ নেমের জায়গায় নিউমেরিক থাকবে O2। আপনাকে এখানে আলফা নিউমেরিক ক্লিক করে দিতে হবে। এরপর এখানে একটা সাইজ দিবেন, ধরেন সাইজ হতে পারে এস। আমি এস দিলাম সাইজ। আমাদের টি শার্টের সাইজ কত ভাই? বেস সাইজ কত? এম। এল এল। হুম। এল না এল? এম। আচ্ছা, এল না ভাই, এম। এম না, আচ্ছা। তারপর ছোট সাইজ কত? এক্সেস। এক্স এক্স এক্সএস। এস। আচ্ছা, এরপর হচ্ছে বড় সাইজ, এরপরে বড় সাইজ এক্সএস এস, এরপরে এম এল, এরপর হচ্ছে এক্সএল, এরপর 2XL হইতে পারে, এরপর হচ্ছে ধরেন থ্রি থ্রি এক্সেল এক্স। হইতে পারে। এভাবে সবগুলো সাইজ এখানে হবে, বেস সাইজ, ছোট সাইজ এবং সিরিয়াল বাই বড় সাইজ দিবেন। এরপরে ধরেন আপনি এখানে একটা সেভ দিবেন। সেভ দিয়ে আপনার এখানে বস ধরেন, এখানে বেস সাইজ এল দিছে। হ্যাঁ বেস সাইজ কত? বেস সাইজ এল দিছে। এল এল। আচ্ছা আমি একটু চেক করে লার্জ। দেখি তাহলে। লার্জ না, টিশার্টের। আচ্ছা আমি একটু চেক করে দেখি। চেক করার জন্য আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে এসে আপনারা অনেকে স্পেক খুঁজলে পাবেন না, একটা সমস্যা সেটা হচ্ছে যে আহ, এটা হচ্ছে প্যাটার্ন ডিজাইনে যদি স্পেক খুঁজেন তাহলে পাবেন না। স্পেক খোঁজার জন্য অবশ্যই মেজারমেন্ট স্পেক সমূহ এখানে এসে এই যে টি শার্টের উপর ক্লিক করবেন। আচ্ছা আমাদের বেস সাইজ হচ্ছে যে এম, বুঝছেন? বেস হচ্ছে যে এম, এই যে গ্রিন কালার করা আছে, অথবা এখানে দেখেন বা, একটা বোল করা আছে এম এর উপরে, একটু বোল করা আছে, এটা হবে বেস সাইজ। আচ্ছা আমাদের এম সাইজ বেস সাইজ ঠিক আছে। এরপর আমরা সেভ করব। সেভ করে এখানে দিব এক্সএস, এরপর হচ্ছে বেস সাইজ দিব, এরপর হচ্ছে বড় সাইজটা দিয়ে তারপর সেভ করব। শাহিনুর ভাই এইটুকু বুঝছেন? হ্যালো শাহিনুর ভাই, জি বুঝছি ভাই। এইটুকু বুঝছেন? হ্যাঁ জি। আচ্ছা প্রথমে কি করবেন, একটা স্টোর করবেন, তারপর এখানে রুল টেবিল বানাবেন, শেষ, এখানকার কাজ শেষ। এরপর আপনি আবার চলে যাবেন কোথায়, ওই প্যাটার্ন ডিজাইনে চলে যাবেন। প্যাটার্ন ডিজাইনে আসে প্রথমে কি করবেন, এডিটিংয়ে যাবেন, কাস্টমাইজ যাবেন, এখান থেকে পাথ সেটিং করবেন। এই যে পাথ, পাথে এসে ধরেন সি ড্রাইভটা অথবা CD যে কোনো একটা থাকতে পারে, এটা যে যে ওয়ার্ডের মধ্যে আপনার স্টোরটা করছেন ওইটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে স্টোর এরিয়া ডাটা, এখানে হচ্ছে আপনার নামটা সিলেক্ট করে দিবেন। এরপর রুল টেবিলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে অ্যাপ্লাই সেভ ওকে দিবেন। আচ্ছা এর পরবর্তী কাজ হচ্ছে যে আপনার চেক করতে হবে সিএম অথবা ইঞ্চি, উপরেরটা হচ্ছে মেট্রিক হচ্ছে সিএম, নিচেরটা হচ্ছে ইঞ্চি, এবং এটা টিক করে সেভ দিয়ে বের হয়ে যাবেন এখান থেকে। এরপরে ক্রিয়েটে যাবেন। ক্রিয়েট থেকে একটা রেক্টেঙ্গল নেবেন। এখন আমি যদি আমার এই জিনিসটা এই জায়গায় একটু একটু ভালো করে দেখেন। ধরুন আমি একটা রেক্টেঙ্গল নিলাম, রেক্টেঙ্গল নেওয়ার পরে সরাসরি আমি এখানে ক্লিক করে যদি এবার টান দিয়ে ছেড়ে দেই, টান দিয়ে ছেড়ে দেই, তাহলে আমার এক্স এবং ওয়াই এটা দেখাবে না। হ্যাঁ আমি কি করছি, প্রথমে একটা ক্লিক করলাম, আরেকটা এবার টান দিলাম, টান দিয়ে ছেড়ে দিলাম, তাহলে আমাকে কিচ্ছুই দেখাবে না। আর যদি আরেকটা হচ্ছে যে রেক্ট্যাঙ্গলে এসে যদি আমি এবার টান দিব, ঠিক আছে, আমি টান দিয়ে এই যে একটা ক্লিক করে টান দিলাম, টান দেওয়ার পর আমি মাউসের কোনটা এটা লেফট বাটন চেপে ধরে রাইট বাটন যদি চেপে ধরে ছেড়ে দেই, তাহলে দেখেন এখন এক্স এবং ওয়াই আসছে। এইটুকু বুঝছেন কিনা দেখেন তো।
হ্যাঁ, এইটাই মনে হয় আমার সমস্যা হয়েছিল, এটা করিনি আমি। হ্যাঁ, কি করতে হবে আবার দেখেন, এই যে রেক্টেঙ্গল নিলাম, আমি প্রথমে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি মাউসটা এভাবে টান দিচ্ছি, কিন্তু এখন ক্লিক করি নাই, সেকেন্ড ক্লিক করি নাই, একটাই ক্লিক করে টান দিচ্ছি। এই টান দেওয়ার পর প্রথমে আপনাকে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরতে হবে, এরপরে রাইট ক্লিকটাও চেপে ধরে এরপর দুইটা একসাথে ছেড়ে দিতে হবে। এই কাজটা করলে আপনাকে এক্স এবং ওয়াইতে এখানে মেজারমেন্ট শো করবে এবং আপনার নির্দিষ্ট একটা মেজারমেন্ট দিতে পারেন। যেমন ধরেন আমরা একটা টি শার্ট যদি তৈরি করি, আমাদের টি শার্টের লেন্থ কত ভাই? টি শার্টের আমাদের লেন্থ হবে, টোটাল লেন্থ 73, আর চেস্ট উইথ হবে আমাদের 51.5। আমরা 73 দিচ্ছি, লেন্থ হচ্ছে 73, এবং আমাদের ওয়াইটা হচ্ছে মাইনাস কত, 51.5। এটাকে দুই ভাগ করবেন, ভাগ টু দিয়ে এরপর ওকে দিবেন। এরপর হচ্ছে এখানে একটা P1 দিয়ে আপনার এখানে ধরেন টি শার্ট লিখে দিতে পারেন, TSHIRT দিয়ে একটা হাইফেন দিবেন, দিয়ে আপনি ওকে দিতে পারেন। এই এখন এটা আমরা রেক্ট্যাঙ্গেল নতুন করে করছি, এগুলো হচ্ছে আমাদের পুরাতন। এখন এগুলো ডিলিট করব, কিভাবে করব? আমাদের চলে যেতে হবে মডিফাইতে, এখান থেকে এসে আহ, এখান থেকে এই যে ফিস, ডিলিট ফিস ফ্রম ওয়ার্কে, এটা ক্লিক করে যদি রাইট ক্লিক করেন তাহলে এগুলো চলে যাবে। আচ্ছা, এখন দেখেন, আমরা যখন এভাবে করছি পাথ সেটিং করে, যখন আমরা রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি, এখানে কি করছে, এই যে সাইজগুলো অটোমেটিক্যালি চলে আসছে এখানে। আর যদি সেটিং না করতেন তাহলে এগুলো আসতো না। এটুকু বুঝছেন শাহিনুর জি, ভাই? বুঝছি। হ্যাঁ, জি। আচ্ছা, আচ্ছা, আমাকে করে দেখান তো দেখি একটু, আপনার স্ক্রিন শেয়ার করেন এবং করে দেখান। বস, পাথ সেটিং এর যে অপশনটা, সাইজ গুলা, এগুলোকে পরে কমানো বাড়ানো যাবে না? হ্যাঁ, কমানো যাবে, বাড়ানো যাবে, আমি দেখাচ্ছি তাহলে। এখানে গ্রেডে আসবেন, গ্রেডে এসে আপনাকে যেতে হবে মডিফায়ার, এখানে আসবেন, মডিফাইতে এসে ব্রেক সাইজে আসবেন, আসার পরে পিসের উপর একটা ক্লিক করবেন, রাইট ক্লিক করে ওকে দিবেন। এখন দেখেন এখানে হচ্ছে এক্সেস আছে, আমার আরও একটা সাইজ বাড়াবো নিচের দিকে, তো আমরা এখানে ডবল এক্সেস দিলাম, রাইট ক্লিক করে জাস্ট ইনসার্ট বিফোর এবং আফটার, ইনসার্ট বিফোর মানে পূর্বে, মানে যে সাইজটা আছে এটার পূর্বে। আরো পূর্বে আর একটা সাইজ এড হবে, এই যে। এরপর ধরুন 3 এক্সেল আছে, এটারও যদি আমরা করি 4টা এক্সেস দিয়ে 4টা এক্সেল দিলাম, হ্যাঁ 4 এক্সেল অর্থাৎ, অথবা আমি এভাবেও দিতে পারি 4 এক্সেল, হ্যাঁ। দেওয়ার পর রাইট ক্লিক করে এই যে ইনসার্ট আফটার, অর্থাৎ বড় সাইজ যখন করবেন তখন ইনসার্ট আফটার দিবেন, আর ছোট সাইজ করলে ইনসার্ট বিফোর দিবেন, তাতে হয়ে যাবে। এই এভাবে বাড়ানো বিফোর কমানো যায়। পূর্বে, আফটার পরে। জি। বেসিক সাইজে যাবো, হ্যাঁ। বেসিক সাইজে যাবো গ্রেডে আইসা, না মডিফাই? ও, আপনার গ্রেড থেকে কোথায় যাবেন, এই যে গ্রেড থেকে মডিফাই ব্রেক সাইজ, গ্রেড থেকে আর মডিফাই ভাই, ব্রেক সাইজ কারেন্ট ক্লিক চলে করুন। গেছে। আপনার কারেন্ট হ্যালো। চলে গেছে? আপনার কারেন্ট চলে গেছে? আপনার ওখানে কারেন্ট চলে গেছে? হ্যালো। হ্যাঁ, আমি মোবাইলে জয়েন হয়েছি, আচ্ছা, সমস্যা নেই ডাটা তাহলে। এমবি দিয়ে। আচ্ছা, এখানে কে হ্যাঁ, কে হ্যাঁ, আছে? কথা শাহিনুর চলছে। ভাই, হানিফ ভাই আছেন, সাকিব ভাই আছে, পিসি মানে আজিজ ভাই না, চারবিল ভাই। আজিজ ভাইয়ের কোনো সমস্যা আছে? হ্যালো আজিজ ভাই। আসসালামু আলাইকুম ভাই। বস, একটা সমস্যা আছে, দুটো হ্যাঁ, সমস্যা আজকে সম্মুখীন হলাম। মনে করেন যে আমি এই ঘরের ভিতরে একটা রেক্টেঙ্গেল আছে, কিংবা এই ঘরের ভিতরে আমার একটা আঁক আছে, এই আঁকটা আমি উপরের দাগ পর্যন্ত পৌঁছাবো, এটা কেমনে এক কিক দিয়ে পৌঁছাইতে পারি? তাছাড়া এই একটা পয়েন্ট আরেকটা পয়েন্টে কি সুন্দর করে যে বসে যায়, এটা আমি বসাইতে পারতেছি না। আচ্ছা, শেয়ার করে দেখানো যাবে? এটা শেয়ার করে দেখানো যাবে? আচ্ছা, শেয়ার করতেছি, দাঁড়া। আচ্ছা, করেন। শেয়ার। ভাই আপনার ইনবক্সে একটা পাঠিয়ে দিয়েছি ভিডিও, ওটা একটু দেখেন তো, আমি ওই সমস্যার মধ্যে পড়ে গেছি রিডিং নিয়ে। গেটিং নিয়ে। দেখেন একটু, একটু ইস্যু হলে, বেশি না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ, শেয়ার করছেন ভাই? কই আজিজ ভাই, আজিজুল ভাই তো বাইরে গেছে। ইনবক্সটা চেক দিয়ে একটু হোয়াটসঅ্যাপ। আচ্ছা, পাইছি। দেখা যায়, আমি ভিডিও দেখতেছি এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ও, এই সমস্যা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার ওই যখন পিস গুলো ট্রেসিং করছেন, ট্রেসিং করার পরে আপনি ইয়ে করেন নাই, ওই অ্যাড গ্রেড পয়েন্ট দিতে হবে আগে। অ্যাড গ্রেড পয়েন্টটা মানে গ্রেডিং শুরু করার পূর্বেই দিতে হবে। কথা বুঝছেন? এই হলো সমস্যা হ্যাঁ, আপনার। হুম। এটা তো আগে দিছি আমি, তারপরে তো না, আগে দেন নাই, এই যে আগে দেন নাই। আগে দেন নাই, এখানে গ্রেড পয়েন্ট পড়ে নাই, এই যে। গ্রেড পয়েন্ট তো দিতেছি, ওটাতে তো আসে না। এই যে আপনার এখানে গ্রেড পয়েন্ট নেই তো। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, করতেছি। দেখা যায়। হ্যাঁ, দেখতেছি। আপনার যে মাউসের ব্লক, অ্যাক্সেস দেন, মাউসের অ্যাক্সেস দেন। মানে আপনি এখান থেকে ট্রেসিং করে নিচ্ছেন, তাই না? হুম, আচ্ছা। হুম। আমি প্রথমে যেভাবে আছে ওভাবে একটা ট্রেসিং করি। ধরেন, ট্রেসিং করতেছি, রাইট ক্লিক করে ওকে দিলাম। এই যে নিলাম, আমি ওকে দিলাম, ওকে দিলাম। এরপর আমি এইটা, কোনটা নিলাম, এটা নিলাম, এই পিসটা নিলাম। হ্যাঁ, হ্যাঁ এটা জুম করলাম। এখন গ্রেডিং শো করলাম। এখন কি কোনো গ্রেডিং আছে? নেই, তাই না? হুম এই যে গ্রেডিং শো করতেছি, এখানে কোনো গ্রেডিং এখন নেই। আছে? হ্যাঁ। নেই, এখানে কোনো গ্রেডিং নেই। ও, চলে আসছে নাকি গ্রেডিং? ওই যে ওই আচ্ছা, সাইডে চলে আসে। আচ্ছা, আচ্ছা, পাইছি। এবার আসেন, এখানে আসি। এই পিসির উপর একটা F4 ক্লিক করলাম, এখানে কোনো গ্রেডিং নেই। আচ্ছা, ঠিক আছে। এখন ট্রেসিং করার পূর্বে যদি আমি একটা গ্রেড রুল দেই, এখান থেকে অ্যাড গ্রেড পয়েন্ট দেই। এ ধরুন আমি একটা গ্রেড পয়েন্ট দিয়ে দিলাম, এখানে একটা গ্রেড পয়েন্ট দিয়ে দিলাম, এখানে একটা গ্রেড পয়েন্ট দিয়ে দিলাম। এরপরে ধরুন আমি এখানে গ্রেড পয়েন্ট দিয়ে দিলাম, এরপর এখানে গ্রেড পয়েন্ট দিয়ে দিলাম। একবার করে দিলে হয় না, দুই দুই সাইড থেকে দেওয়া লাগে, বোথ সাইড। হ্যাঁ, লাইন কয়টা? লাইন দুইটা না? হ্যাঁ, দুইটা লাইন, নেকের লাইন, একটা, শোল্ডার একটা। লাইন যদি দুইটা হয়, দুই দিক থেকে দুইটাতেই দিতে হবে। এ ধরুন আমি এখান থেকে একটা দিলাম, এরপর ধরুন আমি এখানে একটা ব্যাকের দিলাম। একটা আছে। হুম। ব্যাগে আমি যাব না, আমি একটা দেখাবো। জাস্ট এখানে একটা দিলাম, মানে এটা স্টার মার্ক হয়ে যেতে হবে। এখানে একটা দিলাম, এই
এভাবে গ্রেড পয়েন্ট দিবেন। এরপর ধরেন আমি এদিকে দেখি, এখানে নিচে হয় নাই, আমি এখান থেকে এই যে গ্রেড পয়েন্ট এখানে দিলাম। এখানে যদি নিচে এখান থেকে এই যে নিচে সবগুলো গ্রেড পয়েন্ট হইলো, হ্যাঁ, এখানে মনে একটু বাকি আছে। এই যে এই পাশেটা হয় নাই। এই আপনার হইলো, দেন। কোনটা হয় নাই? হ্যাঁ হয়েছে এটা। আর মানে হ্যাঁ ওটা করে। মানে যে তারপর কয়টা লাইন ক্রস লাইন, হ্যাঁ, তিনো দিক হুম। থেকে যে কয়টা লাইন আছে, ধরুন দুইটা তিনটা চারটা সবগুলো লাইনে দিতে হবে। এখন যদি আমি ট্রেসিং করি দেখি কি হয়। রাইট ক্লিক করলাম, ওকে দিলাম, রাইট ক্লিক করে ওকে দিয়ে এখন আমি এটা এইখানে রাখলাম। এখন এটা হচ্ছে 110 নাম্বার পিস। তা আমি কি করলাম, এই পিসের উপরে অ্যাপ্লাই করলাম। আমি এখন গ্রেডিং শো করব। অল সাইজ দিয়ে আমি পিসের উপর ক্লিক করে রাইট ক্লিক করে ওকে দিয়ে আমি গ্রেডিংটা শো করলাম। এখন এই পিসের উপর আমার কোনো কিছু আসছেন দেখেন। এখান থেকে কোনো কিছু বের হয়েছে কি দেখেন তো। এই যে 110 নাম্বার পিস, এটা থেকে কোনো গ্রেডিং বেরিয়েছে? দেখেন, চেক করেন আপনি। এটা না থেকে কোনো এখনো তো বার হয় নাই। আপনি চেক করেন, আপনি দেখে বলেন। না বের হয় নাই। বের হয় নাই, তার মানে বুঝছেন জিনিসটা। আপনাকে ট্রেসিং আচ্ছা করার, ওটা হ্যাঁ ও বলেন। ট্রেসিং করার আগে অ্যাড গ্রেড পয়েন্ট দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, ট্রেসিং করার আগেই দিয়ে দেবেন। কিন্তু অনেকগুলো তো এরকম হয় না। আমি তো অনেকগুলো আগে তো এরকম হবে মানে না, হ্যাঁ হ্যাঁ। তাহলে সব সব সময় হয় না, মাঝে মধ্যে এই ডিস্টার্বটা হয়। এগুলো ধরেন কোথাও একটা, যে কোনো একটা গ্রেডিং হয়তো পয়েন্ট পড়ে গেছে, এই ধরনের কিছু পিস আছে, পিসের মধ্যে হয়। আর যদি এরকম হয় তখন আপনি কি করবেন, নতুন করে ট্রেসিং করে গ্রেড পয়েন্ট দিয়ে তারপর তুলবেন। কথা বলছেন, যেভাবে আমাদের সমাধান হয় ওভাবে করতে হবে। কথা ক্লিয়ার? জি ভাই। যেভাবে আমাদের সমাধান করা যায় ওভাবে করতে হবে কাজ। আচ্ছা ঠিক আছে তাহলে। তো শাহিনুর ভাই, আপনি কি আপনার সমাধান পাইছেন নাকি আরো কিছু দেখাবো? হ্যাঁ ঠিক জি আছে। ভাই, এখন জি হয়েছে এখন। আচ্ছা, আপনার কি এখন কারেন্ট আসছে? হ্যাঁ কারেন্ট আছে। আমাকে স্ক্রিন শেয়ার করেন এবং কাজ করেন দেখি। রবিল ভাই ঠিক আছে, ওকে তাইলে স্ক্রিন অফ করেন। ওইটাই দেখাবো, ওই যে ফাইল বানানো। হ্যাঁ হ্যাঁ, দেখান আমাকে শুরু থেকে কাজ দেখান, শুরু থেকে কাজগুলো দেখান, কি কি আচ্ছা পারেন ঠিক। দেখি। আমাদের আমরা আর এক সপ্তাহ পর থেকে ইনশাল্লাহ প্রতিদিনই ক্লাস হবে। একদিন হবে যে আপনার মানে সবার সমস্যা সমাধানের ক্লাস। ধরেন আজকে সবার সমস্যা সমাধান করব, এর পরের দিন আমার কাজগুলো করব। আমার কাজ বলতে আপনাদেরকে একটা মানে কাজগুলো করে দেখাবো একদিন, ওই দিন কারো সমাধান করব না, হ্যাঁ। একদিন জি হচ্ছে ভাই, এটা আপনাদের করলে ভালো সমস্যা, হবে ভাই। একদিন হচ্ছে আপনাদের সমস্যার সমাধান, আর একদিন হচ্ছে কি নতুন নতুন কাজ দেখাবো, হ্যাঁ। আচ্ছা ভাই। তাহলে আমরা আগাইতে পারবো ইনশাল্লাহ, হ্যাঁ। আগামী সপ্তাহের পর থেকে, আগামী শুক্রবারের পর থেকে। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে শাহিনুর ভাই আপনি কাজ করেন, আমরা দেখি। প্রতিদিন ক্লাস হবে, করবো ইনশাল্লাহ। স্ক্রিন দেখা যায় ভাই? হ্যাঁ, আপনার স্ক্রিন আমরা দেখতেছি। করেন, কাজ করেন, ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করেন। হ্যাঁ, ওপেন হচ্ছে না, আচ্ছা যাক, হয়তো হ্যাঁ ইয়া ধরছে, বাইরে আছে ধরছে। আপনার এখানে চলে আসেন। আহ, নিচে কি কোনো ইয়ে আছে, ওপেন করা আছে? আমাকে হ্যাঁ মাউসের, ওপেন করা আছে, হ্যাঁ এই ওপেন যে করা ওপেন আছে। হয়েছে। হ্যাঁ, হ্যাঁ এখান থেকে ওপেন করেন, হ্যাঁ প্যাটার্ন একো মার্কে যান, প্রথমে একো মার্কে যান। হ্যাঁ, ডবল ক্লিক করে একো মার্কে যান। হ্যাঁ, এখানে সি ড্রাইভের উপর একটা ক্লিক করেন, হ্যাঁ। ওই যে এখন মাঝখানে চলে আসেন, এখন মাউস মাঝখানে নিয়ে আসেন, রাইট ক্লিক করেন, নিউতে যান, বি9-এ যান,
এরপর একটা আপনার নাম লেখেন, SHAHINUR, শাহিনুর টু, শাহিনুর টু দেন, টু। সেম সেম নাম থাকলে নিবে না, চেঞ্জ করতে হবে, একটা না একটা কিছু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখন ওকে দেন, ওকে দেন। এখন ওইটার মধ্যে ক্লিক করেন, ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করলে হবে, ডবল ক্লিক করেন, হ্যাঁ। এখন এখানে রাইট ক্লিক করেন, মাউসের রাইট ক্লিক করেন, নিউতে যান, এর হচ্ছে রুল টেবিল করেন একটা। এখানে উপরে সাইজ নেমে আসেন, সাইজ নেম, এখানে কিছু করতে হবে না, কমেন্টে কিছু করতে হবে না, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, হ্যাঁ। আলফা নিউমেরিক দিবেন, বেস সাইজ দেন এম সাইজ, এরপরে স্মল সাইজ দেন এক্সএস, এক্সএস দেন, হ্যাঁ। এরপর দেন এস দেন, এরপরে এম দেন, একটার পর একটা দেন। হ্যাঁ, 2XL 3XL এভাবে দেন। টু এক্সেল। হ্যাঁ, দিয়ে সেভ করেন, এখন সেভ করেন। এখানে নাম লিখবো স্যার? এখানে নাম দিবেন হচ্ছে ছোট সাইজ এক্সএস, আর অথবা আপনার নামও দিতে পারেন, দেন যেভাবে এমনি, যেটা ভালো সেটা হচ্ছে সাইজগুলো অ্যাড করে দেওয়া, সাইজ ছোট, মিডিয়াম এবং বিগ সাইজ, অথবা আপনার নাম যে কোনো একটা দিয়ে সেভ করেন, আচ্ছা, সেভ সেভ। করেন। হ্যাঁ, সেভ করেন। ওকে, কেটে দেন এখন, হ্যাঁ, সেভ হয়েছে। কেটে দেন। এরপর আপনি এতে চলে যান। কোথায় গেলেন? আচ্ছা, যান প্যাটার্ন ডিজাইনে যান এখন। এখন রেক হ্যাঁ, এখন কোথায় যাবেন এখন? না না না, সাথে সাথে তো আপনার রেক্টেঙ্গল নেওয়া যাবে না, প্রথমে পাথ সেটিং করেন। এডিট, এডিট থেকে হ্যাঁ, এখানে কাস্টমাইজ যান, কাস্টমাইজ যান, হ্যাঁ, পাথ গিয়ে পাথ সেটিং এ যান, এখানে ফিল্ড শাহিনুর টু দেন, সাইনের টু, হ্যাঁ। তারপর রুল টেবিল হচ্ছে, রুল টেবিল কি সাইনের টু দেবো স্যার নাকি? হ্যাঁ, শাহিনুর টু দেন, সিলেক্ট করেন, টু ইটা সিলেক্ট করেন, হ্যাঁ, অ্যাপ্লাই করেন। এটা ওই যে এক্সেল এর নাম আসবে মনে হয় স্যার, ওই ঠিক রুল আছে, ঠিক আছে, টেবিলে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। অ্যাপ্লাই, ওকে দেন, হ্যাঁ, সেভ করেন, ওকে দেন, হ্যাঁ। ওকে দেন। এখন এখন আপনার একটা, এখন কি? সিএমএনসি সেটিং করেন, সিএমএনসি সেটিং করেন, সিএমএনসি সেটিং করেন, এডিটে যান, এডিটে আহ, যান, হ্যাঁ, ইউজার এনভায়রনমেন্টে। এখন কোনটা লাগবে? উপরেরটা সেন্টিমিটার, নিচেরটা হলো ইঞ্চি, ইঞ্চি, কোনটা লাগবে? সেন্টিমিটার। হ্যাঁ, এখন সেভ করেন। এটা হচ্ছে আপনার কন্টিনিউ প্রসেস, হ্যাঁ, এটা হ্যাঁ, কন্টিনিউ প্রসেস, এগুলো করতে থাকবেন সব সময়, এরকম করতে থাকবেন। এরপর একটা রেক্টেঙ্গল নেন, নিয়ে, হ্যাঁ, এই এই যে এখন আসছে, এখন কিভাবে আসছে, এখন আবার কাটেন, হ্যাঁ, একটা ক্লিক করেন, এবার আসেন, দাঁড়ান, ওই বেলু আছে না, একটা বেলুতে ক্লিক করেন, এখানে বেলুতে ক্লিক করেন, এখান থেকে চলে আসেন, বেলুতে ভ্যালু ক্লিক করেন, ওই যে বক্সের এখানে, বক্সের এখানে বেলুতে ক্লিক করেন। এখানে। বেলু একটা আছে না, বেলু 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 লেখা আছে না, এই যে বেলু, এই যে বেলু। আর একটু নিচে আসে না, ডিস্টেন্সের এখানে নিচে একটা বেলু লেখা আছে, BALUE, হ্যাঁ, হ্যাঁ, এই যে, ক্লিক হ্যাঁ। করেন, হ্যাঁ। এখন রেক্টেঙ্গল নেন, হ্যাঁ,
এখন রেক্টেঙ্গল দেন। হ্যাঁ, এখন মাউসের লেফট লেফট বাটন এবং রাইট বাটন একসাথে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ এখন হয়েছে। বুঝতে পারছেন জিনিসটা? জি জি। এখন ইয়ে করেন, এক্সে দেন 73 দেন, এক্সে 73 দেন, 73 দেন, 73 দেন। ওয়াইতে দেন কত? 51.5 ভাগ 2, 51.5 ভাগ 2 দেন। হ্যাঁ, হ্যাঁ, এখন ওকে দেন, এখন ওকে দেন। ভাগ 2, ভাগ 2। ভাগ। ওই যে হ্যাঁ, নাম্বার লকের পাশে একটা দেখেন ডিভাইডেড আছে, স্টারের পাশে ডিভাইডেড, এই যে ভাগ। আমাকে অ্যাক্সেস আসেনি। আচ্ছা ইয়ে এক্স। দেন আচ্ছা ইয়ে দেন আপনি তাইলে। কত হয় এটাকে ভাগ করলে কত হয়? 25.75 দেন, 25.75 দেন টোটাল, 25.75 দেন, 25.75, 26 হয়ে গেছে। 25, 25, 5 দেন। হ্যাঁ, 0.75 দেন। ব্যাস, এখন ওকে দেন। হ্যাঁ, এখন ওই যে ফি ওয়ানের পাশে একটা হাইফেন দেন, ফি ওয়ানের পাশে একটা হাইফেন দেন। হ্যাঁ, টি শার্ট লেখেন, টি, একটা টি দেন, SHIRT। হুম, এখন ওকে দেন। হ্যাঁ, ওকে দেন, ওকে দেন। ওকে, এখন পিসের উপর আসেন। হ্যাঁ, কিবোর্ড থেকে F4 চাপ দেন, কিবোর্ড থেকে F4, কিবোর্ড থেকে ফাংশন কি F4, F4 চাপ দেন, F4, কিবোর্ড থেকে F4। চাপ দেন F4, অথবা ওই ভিউতে যান, ভিউ থেকে জুম, ভিউতে, ভিউতে আসেন, ভিউতে আসেন, এই যে আর উপরে ভিউ, উপরে ভিউ, মেনু বারে, মেনু বার, হ্যাঁ ডানে আসেন, ডানে, ডানে আসেন। এই যে ভিউ। এই হ্যাঁ। ভিউ ক্লিক করেন, এই যে জুম ফুল স্কেলে দেন, ফুল স্কেল, ফুল স্কেলে ক্লিক করেন, ফুল স্কেল, ফুল স্কেল পাশে ডান পাশে, ফুল স্কেল তো। এই ফুল স্কেল এটার হচ্ছে কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে F4, F4 চাপ দিলে এটা চলে আসবে এখানে। এরপর আপনার আরেকটা কাজ করা দরকার, সেটা হচ্ছে এডিটে যান, এডিট, হ্যাঁ কাস্টমাইজে যান, যান, হ্যাঁ প্রিফারেন্সে যান, হ্যাঁ ডিসপ্লেতে আসেন। এরপর এই যে ফিল ফিস, এটাতে টিকমার্ক দেন, টিকমার্কটা উঠে দেন, ফিল ফিস একটু নিচে আসেন, হ্যাঁ টিকমার্ক দেন, উঠে দেন, হ্যাঁ উঠে দেন, অ্যাপ্লাই দেন, ওকে অ্যাপ্লাই, দেবো। ওকে অ্যাপ্লাই দেন, আগে প্রথমে অ্যাপ্লাই দেন, সেভ দেন, ওকে দেন। এই তো কালার চলে যাবে। এখন আপনার এখানে ইয়েতে যান, গ্রেডে যান, গ্রেড, গ্রেডে যান, গ্রেড, গ্রেড, এই যে মেনু বারে, মেনু বারে ডান থেকে 4 নাম্বার, হ্যাঁ হ্যাঁ এর উপরেরটা, এর পাশেরটা, ডান সাইডে, হ্যাঁ এখানে যান, এই যে এখানে আসেন, এদিকে আসেন, ডানে আসেন, ডানে আসেন, ডানে মডিফাইয়ের উপরে, হ্যাঁ এর উপরে অপশন আসেন, অ্যাড গ্রেড পয়েন্ট, উপরেরটা, উপরেরটা, এর উপরেরটা, হ্যাঁ এটা নেন, ক্লিক করেন, ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, করছেন, চলে আসেন এখন, মাউসটা নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে আসছি। এই যে রেক্ট্যাঙ্গল যেটা নিয়েছেন, এটা 4টা কর্নার দেখেন, ওখানে ক্লিক করেন, ওই কর্নারগুলোতে ক্লিক করেন। হ্যাঁ, দূর থেকে দূর থেকে যান, টেনে নিয়ে যান, লাইন থেকে টেনে ধরে নিয়ে যান, লাইন থেকে টেনে ধরে নিয়ে যান। আরে ভাই এরকম না, মাউসটা চেপে ধরেন, লাইনের উপর আসে, লাইনের উপরে এসে মাউসটা চেপে ধরে টান দেন, লাইনের উপরে আসেন, লাইনের উপরে একটি ক্লিক করেন, ধরো ভাই, হ্যাঁ লাইনের উপর একটা ক্লিক করেন, ক্লিক করে ছাড়ে দিবেন না। হ্যাঁ আরে ভাই এখানে একটা ক্লিক করেন, মাউস ক্লিক করেন, ক্লিক করে ছাড়ে দিবেন না। হ্যাঁ ক্লিক করছে এই যে। আরে ভাই এই পাশে আসেন, ডান বাম পাশে আসেন, এই পাশে বাম হ্যাঁ। পাশে, হ্যাঁ বাম পাশে, দূরে আসেন, আরো দূরে আসেন, হ্যাঁ এইখানে আসেন, এই যে লাইনের মাঝখানে আসেন। স্যার আপনি দেখাইলে একটু ভালো হয় মানে ও, আচ্ছা দেখাইলে আমাকে এটা। অ্যাক্সেস দেন, অ্যাক্সেস দেন। আচ্ছা, এই যে গ্রেড পয়েন্ট, এই যে গ্রেড পয়েন্টটা নেবেন,
নেওয়ার পরে এই যে এই লাইনের মাঝখানে আসতে বলছি, এখানে আপনার কার্সরটা ক্লিক করে চেপে ধরবেন। এই যে চেপে আমি নিয়ে যাচ্ছি, দেখেন গামটা আমি নিয়ে যাচ্ছি, গামটা চেপে ধরে নিয়ে যাচ্ছে, এই যে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে, এই যে, ঠিক আছে। এখন এই হ্যাঁ কর্নারে এসে ছেড়ে দিবেন। এই এখন দেখেন স্টার মার্ক হয়ে গেছে, গোল্ডেন গোল্ডেন রাউন্ড হয়ে গেছে। এখন এটা ছিল কয় কোণা, 3 কোণা। এটা দেওয়ার পর হয়ে যাবে কি, রাউন্ড হয়ে যাবে, হ্যাঁ? এরকম রাউন্ড করে ফেলবেন, এই প্রথমে এভাবে রাউন্ড করে ফেলবেন। এটাই বলছিলাম। এখন বাকি পয়েন্টগুলো ডিলিট করতে হবে। মডিফাইতে আসবেন, মডিফাই থেকে ডিলিট পয়েন্ট, এই ডিলিট পয়েন্ট ক্লিক করে এই এভাবে ধরে রাইট ক্লিক করে ওই বাকি পয়েন্টগুলো ডিলিট করে দিচ্ছি আর কি। এই এই কাজগুলো কন্টিনিউ করবেন। মনে থাকবে এগুলো হচ্ছে আপনার কি কন্টিনিউ প্রসেস, হ্যাঁ। সব সময় প্যাটার্ন যখন ওপেন করবেন, পিসিতে যখন বসবেন, প্রথমে একটা কি করবেন, মডে করবেন, স্টোর করবেন, রুল টেবিল নেবেন, পাথ সেটিং করবেন, সিএমএনসি সেটিং করবেন, তারপর একটা রেক্টেঙ্গল নেবেন, গ্রেড পয়েন্ট থেকে গ্রেডিং গিয়ে গ্রেড পয়েন্ট থেকে এই এখন যে কাজটা করছি এগুলো করবেন। করার পরে ফাইলতে গিয়ে একটা সেভ দিবেন, সেভ এস। প্রথম যে পেজটা সেভ করবেন ওইটা সেভ এজের মাধ্যমে করবেন। সেভ এজে ক্লিক করলে কি হয়ে যাবে, ওই যে শাহিনুর টু। এখন আপনার এই পেজটা কোথায় যাচ্ছে সেটা আপনি এখান থেকে মানে শিওর হচ্ছেন যে আমার এই পেজটা শাহিনুর টুর মধ্যেই সেভ হচ্ছে। এই জিনিসটা আপনাকে কি করতে হবে, এনশিওর খেয়াল করতে রাখতে হবে। হবে। এনশিওর করতে হবে আমার পেজটা এখন কোথায়, আপনার পেজটা কোথায় বলেন তো। শাইনু টু। এখন আপনি একুমার্কে গিয়ে এই পেজটা ওখানে খুঁজে পাবেন। আর যদি এইভাবে যদি না দিতেন তাহলে কি আপনি কখন এখানে খুঁজতেন কখন ওখানে খুঁজতেন, মানে খুঁজে পাইতেন না, হ্যাঁ। জি। এখানে আপনি এখন আপনার পিসি যখন কাজ করতেন তখন কয়টা ফোল্ডার, মাত্র 3টা ফোল্ডার। হ্যাঁ, যখন আপনার নিজের অফিসিয়ালি কোনো কাজ করবেন যেখানে এখানে দেখবেন শত শত ফোল্ডার, শত শত ফোল্ডার। কথা বুঝছেন। এই জি। প্রসেসগুলো না করলে মানে কি আপনার ফিসগুলো সহজে হারাই ফেলবেন, একেবারে হারাই ফেলবেন। সারাদিন কাজ করবেন, ফিসগুলো আর খুঁজে পাবেন না কোথায় রাখছেন। ঠিক আছে, এগুলো এখন থেকে যে প্র্যাকটিস করতেছেন, এখন থেকে এটা হচ্ছে আপনার কন্টিনিউ প্রসেস। বাকি কাজ সবগুলো পরে। কি বলছি ভাই, জি। সবগুলো কাজ হবে পরে, এই কাজগুলো কন্টিনিউ প্রসেস সবার জন্য। এখন জি। আপনারা ট্রেনিং করতেছেন, এখন যদি অলসতা করেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, জি। আর ভাই হচ্ছে যে কোনটা কোন টুলস এর কাজ ওইটা একটু যদি দেখাই দিতেন আজকে না পরে দেখাইবেন। আজকে দেখাচ্ছি, আচ্ছা দেখেন। আচ্ছা ওইটা রেকর্ড করে রেকর্ড করেন। ওকে, সমস্যা নেই, আপনার এখান থেকে ইয়া হয়ে বের হয়ে যান। বের শেয়ার হইতে বের হইতে শেয়ার পারেন, ক্যান্সেল করে দিন। ক্যান্সেল করে দিব। আচ্ছা, হ্যাঁ আপনি এটা আচ্ছা দেখান আর ঠিক রেকর্ড আছে, করে রাখেন। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো মার্কার অনেক। আর প্যাটার্ন ডিজাইনের আপনি জন্য। আপনি কি ওই আমাদের অ্যাক্সেস আছে না আপনার, আমাদের সফটওয়্যার অ্যাক্সেস আছে না ইয়াতে, ওয়েবসাইটে। হ্যাঁ অ্যাক্সেস আছে। এগুলো ভিডিওগুলো দেখবেন, সবগুলো টুলসের উপর ভিডিও করা আছে, দেখবেন এগুলো দেখবেন, হ্যাঁ। ধরেন আপনারা ওখানে এগুলো কেন দিছি, আমার কাছে আসার আগেই যাতে আপনি অনেক কিছু শিখে ফেলতে পারেন, যাতে আমি একটু টুকা দিলে আপনারা বুঝেন। কথা বুঝছেন। ওইটা কি ব্যাচ টু থেকে এই টুলস এর কি ভিডিও দেওয়া হ্যাঁ আছে হ্যাঁ, এগুলো আপনার? বেস্ট টুর ভিডিও, সবগুলো বেস্ট টু এর ভিডিও। ও দেখলাম না তো ওই দিন কোন গুলা মানে টুলস এর কাজ। কেন ওখানে যেতে পারেন না, ও দেখতেছেন, মানে ভিডিওগুলো দেখতে পারেন। না ওই দিন দেখতে পাচ্ছি তারপরে আর দেখতে পারি নাই। কেন কেন কেন, দেখি ঢুকেন তো দেখি, আবার ইয়ে করেন, শেয়ার করেন, আমাকে জানাইতে হবে না ভাই। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে যান। কোনো সমস্যা হলে নক দিবেন। মেন তো আপনার ভিডিও দেখা লাগবে ভাই, বুঝছেন। হ্যাঁ, ওখানে যান, ওয়েবসাইটে যান, এই যে, হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখানে আসতে হবে না, আপনি এটা ক্রস দেন। আচ্ছা যান, সমস্যা নেই। ওয়াইফাই কানেক্ট হইতেছে না আচ্ছা, এটা মোবাইলে হচ্ছে ডাটা ইউজ আপনার করে। এটা হচ্ছে আপনার ওয়াইফাই সমস্যা। আপনার যে ওয়াইফাই লাইন দেয় তারে বলবেন ভাই আমি ওয়েবসাইট ঢুকতে পারি না, আমার এই সমস্যা দেখাই। ঠিক আছে, এখন দেখেন আপনার, এখন এখন ঢুকবে দেখেন, মোবাইল থেকে কানেক্ট দিলে ঢুকবে। এটা হ্যাঁ। সবার এরকম হয় না, মাঝে মধ্যে হয় আর কি, যাদের হয় সমস্যা এগুলো ওয়াইফাই ঠিক করে ঢুকে যাবেন।
আচ্ছা, এখন আপনি ওই কোর্সের মধ্যে আসেন। বেস টু কোনটা? এই যে লার্নিং লেখা আছে, লার্নিং, লার্নিং এ ক্লিক করেন। এই যে বেস টু লার্নিং এ ক্লিক করেন ভাই। এই যে লার্নিং দেখা যায় প্রথম ইয়াটা, বামে আসেন, বামে বামে আসেন, হ্যাঁ, বামে আসেন। এই যে, এই যে স্টার্ট লার্নিং, স্টার্ট লার্নিং ডান সাইড, একদম ডান সাইডের হ্যাঁ এটা, হ্যাঁ, এখানে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা হ্যাঁ। হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন। হ্যাঁ, যায় না। ক্লিক করছি, কাজ হয় না। কেন কাজ হবে না? আমার একটু অ্যাক্সেস দেন, মাউসের অ্যাক্সেস দেন, না, মাউসের অ্যাক্সেস দেন। দিছেন? মাউসের অ্যাক্সেস দিছেন? হ্যাঁ, হ্যাঁ দিছি access। ক্লিক হচ্ছে না। আচ্ছা, ড্যাশবোর্ডে যান তো। আমার তো হ্যাঁ ড্যাশবোর্ডে যান, ওই ড্যাশবোর্ড বাম সাইড, ডান সাইডে উপরে ড্যাশবোর্ডে ক্লিক করেন। না, আমার নেটের একটু সমস্যা আছে মনে দিয়ে হয়, দিছি। নেটের একটু সমস্যা করতেছে। হ্যাঁ, হ্যাঁ আসছে। এই যে ভিডিও চলে আসছে। এই ভিডিও দেখা কমপ্লিট করবেন, কথা বুঝছেন? ভিডিওগুলো দেখে কমপ্লিট করবেন। আপনার নেটওয়ার্ক সমস্যা আছে, এই জন্য দেখা ভালো করে দেখা যাচ্ছে না। এটা চালু আছে আপনার এখানে, ঠিক আছে ভাই? কোনটা টুলস এর বিষয়ে সবগুলো এই টুলসের এখানে, ভিডিও? সবগুলো প্রথম থেকে শুরু করবেন। এই যে ক্লাস ওয়ান, ক্লাস টু, এভাবে শুরু করবেন, একটার পর একটা শেষ করবেন, ঠিক আছে? আচ্ছা। এগুলো শেষ করবেন, এগুলো শিখলেই সবগুলো টুলসের মানে একদম আমাদের যে আমাদের সফটওয়্যার মধ্যে যত টুল আছে মোটামুটি সবগুলোই ক্লিয়ার করছি, হ্যাঁ। এরপরও আমি দেখাবো, সমস্যা নেই। আপনারা প্রথম হচ্ছে এগুলো একটু দেখা, একটু একটু দেখেন, দেখে একটু বুঝেন, ঠিক আছে ভাই? হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, দেখতে থাকেন। এরপরে শাহিন আরেকটা ভাই আছে মনে হয়, ওনার সমস্যা হচ্ছে। ভাই, আপনার ওই ভিডিও দেখতে পারেন না কে? উনি শেয়ার করেন তো, হ্যাঁ শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। সাকিব ভাই আছে। হানিফ ভাই, আপনি ভিডিও দেখেন? ভাই কিছুদিন তো দেখছিলাম, আর 2 দিন ধরে আর কি যে আপনার রানিং ভিডিও গুলোই দেখতেছি, হ্যাঁ, পুরন হ্যাঁ, ভিডিও ঠিক গুলো আছে। দেখা হয় নাই। হ্যাঁ, ঠিক আছে, প্রথমে রানিং গুলো শেষ করবেন, প্রথমে আর রানিং গুলো শেষ করবেন। আর ওগুলো হচ্ছে আপনার, ধরেন ওভার টাইম থাকে, ওখান থেকে ওগুলো দেখবেন। প্রথমে রানিং গুলো ঠিক রাখবেন। রানিং গুলো আজকে যে গ্রেডিং এর ভিডিওটা 2বার দেখছিলাম, আচ্ছা, কিন্তু আচ্ছা, আর ওটা করার আর সময় পাইনি। আচ্ছা। ভাই, আপনার মনে হয় সমস্যা আছে, শেয়ার করেন তো স্ক্রিন। ভাই হ্যাঁ, আর একটু সমস্যা পড়ে গেলাম ওই। আচ্ছা, আচ্ছা, মাসেল যেটা থাকে না, ওটা গ্রেডিং কি মানে হাফ থাকে এক সাইডে, নাকি এ পাশ ও পাশ মিলিয়ে দেওয়া লাগে? আচ্ছা। গ্রেডিং হচ্ছে আপনার মাসেল বলতে বাইসেপ আর কি, স্লিপের বাইসেপ। হ্যাঁ 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 তো হ্যাঁ আমাদের স্লিপ বাইসেপ তো ধরেন এভাবে ভাঁজ করার পরে মেজারমেন্ট করবে, তাই না? হ্যাঁ। তাহলে আমার গ্রেডিং যদি 1 cm হয়, তাহলে দুই পার্ট মিলে, দুই পাশ মিলে আমার কত হয়, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট মিলে ডবলে কত হবে? 2 cm হবে। আপনার স্পেকে থাকবে 1 cm, কিন্তু আপনাকে এটা হচ্ছে এক পাশের জন্য, দুই পাশের জন্য 2 cm লাগবে। সব ক্ষেত্রে তো এরকমই দিতে হবে, তাই না? হ্যাঁ, আপনার যদি ওই যে সার্কামফারেন্স একটা মেজারমেন্ট আছে, সার্কামফারেন্স বলতে অ্যারাউন্ড মেজারমেন্ট, হ্যাঁ। আর যদি হাফ মেজারমেন্ট হয় তাহলে তো ওভাবে অবশ্যই করতে হবে। একটা হলো হ্যাঁ সার্কামফারেন্স, হ্যাঁ। আর একটা হচ্ছে কি হাফ মেজারমেন্ট। তো আমাদের টি শার্টটা হাফ মেজারমেন্টে, সার্কামফারেন্স না, হুম। ঠিক আছে? ওইটা 1 cm থাকলে 2 cm করতে হবে। স্লিপ, তারপরে চেস্ট, তারপরে ধরেন এই ফ্রন্ট চেস্ট,
ব্যাক চেস্টের হ্যাঁ মানে এগুলো তো ঠিক আছে। ওগুলো ওই রকম আর কি, ডবলে করতে হবে। মেজারমেন্ট থাকবে 1 cm, নয় করতে হবে ডবলে। আচ্ছা ভাই ঠিক আছে এটা। আপনার ওই যে গেডিংটা ওই রকম 1 cm করছিলেন। ভাই কই ঢুকেন, ওয়েবসাইট ঢুকে না? হ্যালো। তো আমরা আগামী কালকে শুক্রবার আমরা দেখবো হচ্ছে যে টি শার্ট যেটা গ্রেডিং করছিলাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ দেখতেছি, কিন্তু আপনার তো ঢুকতেছে না, ওয়েবসাইট ঢুকেন না। এটা কি নেটওয়ার্কের কারণে হতে পারে ভাই? হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক, আপনি ইয়ে করেন, আপনার নেটওয়ার্কের সমস্যা করতেছে, আপনি ইয়ে আচ্ছা করেন। তাহলে আমি মোবাইলে এমবি কবে? আছে? হ্যাঁ এমবি আছে? এমবি, আছে আছে। এমবিতে কানেক্ট দেন। আচ্ছা আর আজকে তো নেটওয়ার্ক সমস্যা করতেছে প্রচুর, ওই যে টাটা আছে, আপনার বজ্রপাত হয়েছে না, বজ্রপাত হওয়ার কারণে আমাদের এখানে মোবাইল থেকে নেট চলেই না। ভাই ওই যে মুনটা কিভাবে বের করবো টি শার্টের, এটা তো জি দেখানো। জি জি জি, টি শার্টের মুন। যে মুনটা আছে না, ওইটা তো আচ্ছা আচ্ছা ভিডিওতে দেখলাম না, নাই। আচ্ছা, আমি একটু ওয়েট করেন, দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ইয়েস ভাই, সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ ভাই। বুঝছেন হ্যাঁ ভাই, হ্যাঁ। এটা নেটেরই সমস্যা। ঠিক আছে, পাইছি। আচ্ছা আপনি, থ্যাংক ইউ। আচ্ছা আপনার ক্লাস চলে কিনা দেখেন, ক্লাস চলতেছে কিনা দেখেন। ও এখান থেকে বের হয়ে যায় না, বের না হয়ে না, যায়? এখান থেকে এই যে ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে ক্লিক করেন উপরে। ও আচ্ছা আচ্ছা, আপনার তো ড্যাশবোর্ডে। এটা আউট হয়ে গেছেন, আপনি তো বের হয়ে গেছেন মনে হয়। ড্যাশবোর্ডে ক্লিক করেন, ড্যাশবোর্ড, হ্যাঁ এখানে ক্লিক করেন। এখানে পাসওয়ার্ড গুলো দেন। কিপ মি সাইন ইন। সরি, একটু পিছনে আসেন ভাই, আপনার একটু সমস্যা হয়েছে। পিছনে আসেন একটু, পিছনে হয় ভাই, আসেন। এই যে ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে আপনি একটু ওই ড্যাশবোর্ড আবার ক্লিক করেন, ড্যাশবোর্ড আবার ক্লিক করেন, ড্যাশবোর্ড। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ড্যাশবোর্ডে ক্লিক করেন, এক মিনিট। ড্যাশবোর্ডে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে। এখানে হ্যাঁ ওই যে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়েছেন না, হ্যাঁ। নিচের ঘরে দেখবেন একটা কিপ মি সাইন ইন লেখা আছে, কিপ মি সাইন ইন। ওইটা টিক মার্ক দিয়ে তারপর ওপেন করবেন, পাসওয়ার্ড দিবেন, মেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, ওইটা টিক মার্ক দিয়ে। তাহলে বারবার আপনাকে ইমেল পাসওয়ার্ড দিতে হবে না। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা এখন একটু লগ আউট হন, লগ আউট হন, এই যে লগ আউট, লগ আউটে ক্লিক করেন। এখান এখানে থেকে লগ এখানে আউট হবো? এখানে না, এখানে না, এখানে না, এই যে ডানে বামে দেখেন, বাম সাইডে এখান একদম থেকে, নিচে দেখেন। এই যে। বাম সাইডে, এখানে না ভাই, এইদিকে আসেন, এদিকে আসেন। এই যে নিচে আসেন, নিচে নিচে নিচে, আরো নিচে, আরো নিচে, একদম লগ আউট আছে একটা দেখেন, ড্যাশ। এই যে একদম এক নিচে, মিনিট একদম ভাই। নিচে, বাম পাশে, বাম পাশে, বাম পাশে কিছু লেখা আছে না, বাম পাশে। না পাই না তো। এই যে আপনার হাতের ও বাম হ্যাঁ পাশে হ্যাঁ, এই দেখেন। যে এই যে এই যে। এখান থেকে হ্যাঁ লগ আউট ক্লিক করেন, এখান থেকে আউট হয়ে যাবেন। হ্যাঁ, গেলাম। এখন এখন দেখেন এখানে, এই যে কিপ মি সাইন ইনে ক্লিক করে যদি আপনি সাইন ইন করেন, তাহলে এটা আর পাসওয়ার্ড ইমেল দিতে হবে না, কন্টিনিউ সাইন ইন করা থাকবে, কন্টিনিউ সাইন ইন ওকে করা ওকে, থাকবে। পাইছি পাইছি। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে আরেকটা কাজ করেন ভাই, জি। আপনি ওই সকল কোর্সে ক্লিক করেন, সকল কোর্সে। সকল কোর্স। হ্যাঁ উপরে উপরে উপরে, একদম উপরে দেখেন। আচ্ছা, আমার এইটা একটু, আমি এক মিনিট, আমি এইটা এটা একটু ডিস্টার্ব করে গেছি। এটা একটু, সকল কোর্স। এই যে উপরে, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। এখান থেকে আপনার বেস ওয়ান একটা আছে দেখেন, বেস ওয়ান একদম নিচে মনে হয়, বেস ওয়ান। বেস অন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হোয়াইট কালার নিচে, একদম নিচে নিচে, হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। এই যে বাই নাওতে ক্লিক করেন। এটা 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 হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন, বাই নাওতে ক্লিক করেন। এখানে আপনার ইয়ে করেন, এখানে আপনার নাম সব কিছু দেওয়া আছে, এখান থেকে একটু নিচে আসেন, কার্সর ঘুরান, মাউসের কার্সর ঘুরান, কার্সর এই যে এখানে এগ্রিতে ক্লিক করেন, অ্যাপ অ্যাপ প্লে দেন, হ্যাঁ পে নাও দেন। ওকে, পে নাওতে ক্লিক করেন। এটা হচ্ছে আমাদের যে প্রথম বেস, প্রথম বেচের সবগুলো এখানে 10টা আইটেমের উপর ভিডিও আছে, বুঝছেন? জি। এখানে প্যান্ট শার্ট, টি শার্ট, পলো শার্ট, প্যান্টি, বক্সার, সবগুলো ভিডিও এখানে দেওয়া আছে। এই এই এটার মধ্যে পাবেন। হ্যাঁ আমি এখানে অ্যাক্সেস দিয়ে দিব,
এখানে সবগুলো পাবেন বেস টুর, ওখানে আমার সবগুলো টুলসের ভিডিও আছে, এগুলো দেখতে থাকবেন, প্লাস পাশাপাশি লাইভ ক্লাস জয়েন করবেন অলওয়েজ, ঠিক আছে? জি, একটা সময় গিয়ে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আর আবু হানিফ ভাইয়ের আছে বেস টুতে, বেস ওয়ানের অ্যাক্সেস না থাকলে এখান থেকে অর্ডার করে দেন। এখন কি ভাইয়া বের হয়ে যাবো? হ্যাঁ, বের হয়ে যান, অথবা লোগোতে ক্লিক করেন, লোগোতে ক্লিক করে আপনি ভাই ভিডিও অ্যাক্সেস দেখতে আছে থাকেন। আমার, এই অ্যাক্সেস লোগোতে হ্যাঁ, না? দেওয়া আছে বেস্টের। জি ভাইয়া। এটা 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 বেস এটা ওয়ান বেস এটা টু ক্লিক অ্যাক্সেস করতে হবে না? আছে এটা আমার এটা কাছে। আর কিছু করতে হবে না, এখান থেকে ওই লোগোতে ক্লিক করে অথবা আপনি ভিডিও দেখতে থাকেন, ঠিক তাহলে আছে? স্টপ শেয়ারিং দিয়ে দেই, শেয়ারিং, স্টপ দিয়ে দেই। হ্যাঁ শেয়ারিং স্টপ দিয়ে দেন। আর কোনো সমস্যা আছে আপনার? কোনো সমস্যা না থাকলে সমস্যা নেই। না, আচ্ছা ঠিক আছে। আমি ঢুকতে আর কালকে থেকে কাজ ধরি নেই। আচ্ছা ঠিক আছে। আহ আবু হানিফ তুমি ভাই, দেখতেছো? আপনার বেস ওয়ানের অ্যাক্সেস আছে? জি ভাই আছে। আচ্ছা, কারণ না থাকলে ওখানে অ্যাপ্লাই করে আমাকে একটু জানাইয়েন, তাহলে করিয়ে দেবো। আচ্ছা, আছে, ওই প্রথম দিনই দিছিলেন আপনি। আচ্ছা আচ্ছা। শাহিনুর ভাই ভাই আপাতত, সমস্যা হলো ভাই, ভুলা জায়গা তো ভাই, এসে না, বক্সের আজকে করতে গেছি দিয়ে মনে পড়তেছে না। হ্যাঁ ভাই এগুলো সব প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমরা ভাই এই জায়গায় মানে আজকে তো খুবই সহজ, মানে একদিনে চলে আসি নাই, জি আমাদের জি অনেক দিন আজকে দীর্ঘ সাধনার পর এখানে আসছি। যেমন ধরেন আমি আমার আগের অফিসে প্রায় 4 বছর, মানে 3 বছর প্যাটার্ন মাস্টারি করছি, 3 বছর জি সফটওয়্যারে প্যাটার্ন মাস্টারি করছি। এরপর আমি এখানে আসছি, এখানে 5 বছর, টোটাল 8 বছর আমার সফটওয়্যারে প্যাটার্ন মাস্টারি, কথা বুঝছেন? তো জি। এখনো ভুল হয় না যে তেমন, এরকম না, আমার এখনো ভুল হয়, কথা বুঝছেন? তো আচ্ছা এই আর কি, এগুলোর কোনো শিকার কোনো শেষ নাই। এইভাবে আপনি যদি বেসিকটা জানেন তাহলে যে কোনো জায়গায় আপনি দাঁড়াইতে পারবেন। আচ্ছা ভাই, হ্যাঁ, এই একটা প্রশ্ন ছিল যে সব জায়গায় তো দেখি 3 বছর 4 বছর 5 বছর অভিজ্ঞতা চায়, সেক্ষেত্রে আমরা অভিজ্ঞতা পাবো কোথায়? আমি বলি কারণ আপনারা, আমাদের, আপনারা এখন নতুন, হ্যাঁ, জব তো এখনো করেন না, না? না। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার এই সফটওয়্যারটা শিখবেন, ঠিক আছে? শেখার পরে আপনার যে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক বলতে আপনার পরিচিত লোকজন আছে, তাদেরকে বলবেন আমি এই সফটওয়্যার জানি, ঠিক আছে, আমি প্যাটার্ন করতে পারি, গ্রেডিং করতে পারি, মার্কেট করতে পারি, এই পারি, ঠিক আছে? তাদেরকে একটা সিভি দিয়ে রাখবেন। তো যদি সম্ভব হয় তারা আপনাকে কিভাবে নক করবে, ধরেন কোথাও একটা অ্যাসিস্ট্যান্ট লাগতেছে, যেমন ধরেন আমাদের ওখানে অ্যাসিস্ট্যান্টের কাজ কি কি হইতে পারে, একটা অ্যাসিস্ট্যান্টের কাজ হইতে পারে আপনার ওই যে মার্কার আছে না, প্রিন্ট দেয়, জি মার্কার গুলো এবার মানে বটবে শুধু, মানে বান্ডিল করবে, মার্কার বান্ডিলিং করবে। তারপর আরেকটা অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে ধর প্যাটার্ন, আমরা যে প্যাটার্ন প্রিন্ট দিই, আমাদের প্যাটার্ন তৈরি করার পরে প্যাটার্ন প্রিন্ট দিই, ওখানে প্যাটার্ন গুলো উঠানোর জন্য অ্যাসিস্ট্যান্ট দরকার হয়। এরপর আসেন এম, এই দুইটা গেল, হ্যাঁ। আরেকটা হচ্ছে ধরেন আমাদের যে মেজারমেন্টটা, ওগুলো মেজারমেন্ট করা লাগবে, মানে কম্পিউটারে মেজারমেন্ট করতে হয়। সেক্ষেত্রে যদি আপনি প্রসেসগুলো জানেন, যেমন ধরেন আপনি মেজারমেন্ট, আপনি যখন প্যাটার্ন বানাইতে পারতেছেন, তখন আপনি তো মেজারমেন্ট করতে পারবেন, তাই না? তখন আপনি জি দেখা যাচ্ছে ওই পোস্টটাও আপনার জন্য রেডি হয়ে যাবে। এরপরে ধরেন আপনার মার্কার, এই যে প্যাটার্নগুলো প্রিন্ট দিতে হয়, মানে প্রোডাকশনের জন্য প্রিন্ট দেওয়ার দরকার হয় কম্পিউটারেই, তখন আপনি ওখানকার জন্য একটা রেডি হয়ে যাবেন। কেন আপনি সফটওয়্যার জানেন, কাজ জানেন, আপনি পাবেন না, মানে জবটা আপনার পাবেন না, জি একটা নতুন লোক পাবেন নাকি আপনি পাবেন, আপনি একটু মানে ট্রেনিং করে সবকিছু শিখছেন, তো আপনার অবশ্যই অগ্রাধিকার বেশি থাকবে, আপনাকে নিয়োগ দেওয়ার ওনারা চেষ্টায় থাকবে, ঠিক কিনা ভাই বলেন? জি ভাই। হ্যাঁ, এই যে রেডিগুলো, মানে এইভাবেই রেডিগুলো হয়ে যাবেন। তাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে ওখানে ধরেন আপনাকেই বেশি ইয়ে দিয়ে দিবে, মানে কি বলবো, অগ্রাধিকারটা আপনাকেই বেশি দেওয়া হবে, কথা বলছেন, যেহেতু আপনি কাজ শিখছেন। আপনার অনেকগুলো পোস্ট আছে জবে যাওয়ার জন্য, তবে ওই নেটওয়ার্কটা রাখবেন আর কি, যে আমি জানি আচ্ছা এটা পারি, মানে নতুনের জায়গায় আপনার ইয়েটা অগ্রাধিকারটা বেশি থাকবে। আচ্ছা, কাজ শিখেন, কাজ শিখলে এগুলো মানে থাকবেই, আপনার একটা জব থাকবেই। ইনশাল্লাহ। এরপরে, বস, ফোনের এমবি শেষ হয়ে গেছিল তো, হ্যাঁ, তাই এমবি রিচার্জ করে আমি মাত্র এসে বসলাম। কে ভাই? আজিজুল হক। ও আজিজ ভাই, আচ্ছা ঠিক আছে, যে আপনার কোনো সমস্যা থাকলে একটু শেয়ার করেন, স্ক্রিন শেয়ার হ্যাঁ, করতে এটা থাকেন। একটু শেয়ার করতেছি। হ্যাঁ, আমাদের আগের থেকে আমরা অনেক অ্যাডভান্স হব কাজে কর্মে, আমরা ক্লাসও প্রতিদিন চেষ্টা করব। একদিন হচ্ছে সমস্যা সমাধানের ক্লাস, আর একদিন হচ্ছে আমাদের আমরা যে কাজগুলো শিখাবো একটার পর একদিন, মানে প্রতিদিন একটা নতুন নতুন কাজ শিখাবো, ওগুলো ক্লাস থাকবে, নাহলে আমরা মানে বেজালে পড়ে যাব।
গুছানো থাকবে না আর কি, ক্লাসগুলো গুছানো থাকবে না। আচ্ছা, কথা বলে করেন, কথা বলে করেন, কি করতেছেন? আমি এই যে মনে করেন যে একটু এখান জুম থেকে করেন, হ্যাঁ পিসটা জুম করেন, একটু জুম করে বড় করেন। জুম করতেছি। হুম। হ্যাঁ। এই যে একটা দাগ দিলাম না, হ্যাঁ। এই দাগটা এখান থেকে আমি এই পর্যন্ত নিব। আচ্ছা কে এইখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে কেমনে চলে যায় ওইটা আচ্ছা আমি আচ্ছা আচ্ছা পাইতেছি ঠিক না, আছে। কিন্তু চেষ্টা করতেছি। আচ্ছা, আমাকে একটু অ্যাক্সেস দেন মাউসের। উম, আচ্ছা, আমি আবার ক্লিক করতেছি রিকোয়েস্ট। হ্যাঁ, মাকে আমি একটা রিকোয়েস্ট পাঠাইছি, ওটা অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, হুম। এখন আপনার এখানে গ্রেডে যেতে হবে, গ্রেড। এই গ্রেডের গ্রেডে, মধ্যে যান, হ্যাঁ, এই গ্রেডের মধ্যে যান, এই গ্রেডে, গ্রেড অপশনে যান। এখান থেকে ইন্টারসেকশন, গ্রেড থেকে কি ভাই, ইন্টারসেকশন। ইন্টারসেকশন। এই ইন্টারসেকশনে আসবেন, ইন্টারসেকশন ওয়াইতে ক্লিক করবেন। ওয়াই হচ্ছে, আচ্ছা, ওয়াই দিয়ে, এইটা দিয়ে এখানে একটা জাস্ট একটা, কারাকারি। একটা ক্লিক করেন, তাহলে এটা মিলে যাবে। এই যে মিলে গেছে। হ্যাঁ, মিলে গেছে। হ্যাঁ, ওকে, বেশ। এই জন্যই। হুম, আরেকটা পয়েন্ট। হচ্ছে আরেকটা মনে দেখেন, করলেন, আরেকটা জিনিস দেখেন। এটা হচ্ছে আপনি উইথ ওয়াইজ মিলাইছেন, উইথ ওয়াইজ ইন্টারসেকশন করছেন। আরেকটা এই ইয়াক্সে দিলে ও হেবে ভার্টিক্যালি, রাইট রাইট, হ্যাঁ হরিজনাল। রাইট, এইটা মিলে যাবে। হ্যাঁ, এটা তো হচ্ছে, হরিজনাল। একটা হচ্ছে ইন্টারসেকশন ওয়াই, আর একটা হচ্ছে ইন্টারসেকশনে এক্স দিয়ে আপনারা এভাবে মিলাই নিতে পারেন। এরপরে বলেন। এরপরে স্কোপে কোথায়? আচ্ছা, আমি এডিটিং করি, ওটা করি, টাচ করলাম। হুম। আরেকটা ওকে দেন, হ্যাঁ। ইয়ে করেন এখন, ওকে দেন আগে, ওকে দেন, ওকে দেন, ওকে দেন। হ্যাঁ। হুম। হ্যাঁ। ওকে। এখন মনে করেন আরেকটা আমি টাচ করলাম, করেন। সাপোজ এইভাবে না, এইভাবে না। আচ্ছা, করেন করেন, করা যাবে। হ্যাঁ। এইভাবে আরেকটা দিয়ে করা যায়, এক্সট্রা দিয়ে করলে ক্লিকে আচ্ছা হয়ে আচ্ছা, যায়। হ্যাঁ ঠিক আছে, করা যাবে, হ্যাঁ। আচ্ছা, এখন হুম। আমি করতে চাচ্ছি হলো এই যে দুইটা পিস আমি কাটলাম না, হুম। এই যে এই কোনাটা আমি এই কোনাটার মধ্যে আনি আমি মিশাবো, আমরা টান দিয়ে চুমুকের মতো ধরে ফেলায় কোন অপশনটা আছে ওইটা পাচ্ছি না। এই যে গাম নিচে, মাউসের নিচে আসেন, সোজা নিচে আসেন। এই যে গামে, গাম, হ্যাঁ গামে ক্লিক হ্যাঁ। করেন। হ্যাঁ, এটা যদি ক্লিক করা থাকে তাহলে আপনার এটা টান দিয়ে ধরে ফেলবে। দেখুন, দেখেন। এই যে। ও, এইটা যে অনেক অপশন খুঁজলাম, ঠিক আছে, অনেক কষ্ট হয় পয়েন্ট গুলো মিলাইতে মিলাইতে পারি না। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে গেটিং করার সময় অনেকগুলো পয়েন্ট হয়ে যায়, এই পয়েন্ট গুলা সারাইতে মানে বিশাল একটা পেঁচ বাজে খালি, পেজ বাসে। অনেক পয়েন্ট হয়ে যায়। দেখি যে আজকে একটা গেটিং আমাকে ধরছিলাম একটু তো, দেখান, 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 পেজ প্যাটার্নটা ওপেন করে দেখান, ওপেন প্যাটার্নটা করবো। ওপেন করে দেখান। এখান থেকে না, এখান থেকে না, আপনার ইয়েতে যান। আচ্ছা, করেন করেন, যেভাবে সুবিধা হয়। কি করতেছেন এখন? হয় না কেন? কি করতেছেন? ও, এটা ওপেন করতাম। পিসগুলো সিলেক্ট করেন, হ্যাঁ। এরপর ওভেনে ক্লিক করেন। হ্যাঁ, এই চলে আসছে। তাহলে এটা কাটিয়ে দিলাম। হুম,
এই যে দেখেন এখানে পয়েন্ট হয়ে গেছে অনেকগুলা, কই কই পয়েন্ট ভাই? এইখানে পয়েন্ট হয়ে যায়, এই যে কোনারে অনেকগুলো পয়েন্ট হয়ে যায়, অনেকগুলো পয়েন্ট আমি ডিলিট করে করে হ্যাঁ, পরে এইভাবে করছি। কিন্তু প্যাটার্ন সুন্দর হয়েছে। হ্যাঁ, কোন জায়গায় পয়েন্ট হয়েছে আমার দেখান। এই এখন তো নাই, তবে মানে পয়েন্ট জমে যায় এই যে এই জায়গায় আমি করতে পারি না। আমার মাছটা কোন জায়গায় আছে দেখতেছেন? হ্যাঁ, দেখতেছি। এই জায়গায় হ্যাঁ, আমি খালি ফাইটে জায়গা কেমন জানি হয়ে যায়। করেন দেখি। এখন তো মোটামুটি করাই এরকমেরই। হ্যাঁ, তাও তো অনেক গ্যাপ আছে, অনেকগুলো গ্যাপ রয়েছে। আপনার প্যাটার্ন সুন্দর হয়েছে। কিন্তু এই কি জানি হুম। প্যারালালের কাজটা একটু বুঝি নাই, এটাতে কি কাজ করে এটা একটু অন্তত মনে নাই। আচ্ছা, প্যারালালে কি কাজ করে? আচ্ছা দেখেন, আমার প্যারালাল এক্সেল করা এক্স আছে না? প্যারালাল ওয়াই আর হ্যাঁ, প্যারালাল এক্সটেনশন। আচ্ছা আচ্ছা। ধরেন এইটাতে দেখায়, হ্যাঁ, আমি একটু জুম করতেছি। এই জুম করতেছি, হ্যাঁ, জুম করলাম। এখন আমি প্যারালাল ওয়াই এবং এক্স এর কাজ করব। প্যারালাল ওয়াই দিয়ে আমি চাইতেছি এই যে গ্রেডিংটা আছে না, হ্যাঁ, গাজেটের গ্রেডিং, এই গ্রেডিংটা সেম এটার এখানে আসবে। তো এটা আচ্ছা, করার জন্য প্রথমে আপনার কোনটা ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক নাই কোনটা, এটা যেটা এটা ঠিক নাই ওইটাতে ক্লিক করবেন। এই যে ক্লিক যেটা করলাম। ঠিক না এটা আগে ক্লিক করব। হ্যাঁ, যেটা ঠিক নাই সেটা প্রথমে ক্লিক করবেন। এরপরে যেটা ঠিক আছে ওইটার উপরে এই যে কালো দেখেন একটা পয়েন্ট আসছে, ওইটার উপরে হ্যাঁ, গিয়ে ক্লিক করবেন। এই দেখছেন চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। এই হইলো প্যারালালের কাজ। এরপর আসেন একটু এক্স এ ক্লিক করব। এক্স এ তাহলে আমার কোনটা ঠিক নাই, এটা ঠিক নাই, যেটা ঠিক নাই হ্যাঁ, সেটার উপরে ক্লিক করলাম এবং যেটা ঠিক আছে ওইটাতে ক্লিক করলাম। ঠিক আছে, এই এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম। আচ্ছা আচ্ছা, ওইটাতে ধরতেছে না। আহ, এবার আসি, যেটা ঠিক নাই এটা আগে ক্লিক করবো, আর হ্যাঁ, আমি তো যেমন যেটা ধরেন ঠিক আছে এটার এই, উপর আগে ক্লিক করি, তো এর লাগে মিলাইতে পারি না। আচ্ছা এখন ধরেন এটা ঠিক নাই, আমি এইটা এখানে গেটিংটা এইখান থেকে নিয়ে আসবো, এই পয়েন্ট থেকে। তো লাস্ট সেকেন্ড ক্লিকটা আমরা এখান থেকে করতে হবে, দেখছেন? হ্যাঁ, বুঝছি, এখন বুঝছি। এবার এবার আসেন, আমরা আবার করব প্যারালাল ওয়াই, এই পয়েন্টটা ঠিক করব। এখানে ক্লিক করলাম প্রথমে, এরপরে সেকেন্ড অপশনে ক্লিক করলাম, দেখেন। এরপর আবার এক্স এ ক্লিক করব, এক্স এ ক্লিক আর করার পর এক্সটেনশন দিয়ে কি বুঝাইছে? এক্সটেনশন না, এক্সটেনশন মূলত ওইটা আমরা কাজ করি না, এটা তেমন আচ্ছা, না দরকার হবে না না। করলে লাগবে না। এই দুইটা দিয়ে কাজ শেষ করতে পারবেন। আচ্ছা, এরপর এটা কখনো ট্রাই করি নাই, এরপর দেখি একটু কি হয়। আচ্ছা, এটা যেহেতু জানেন এটা দরকার নাই, এটা আমরা কাজ করি না। এই দুইটা দিয়ে আপনার কাজগুলো ক্লিয়ার করতে পারবেন। ওকে। এরপর আসেন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরেন এই গ্রেড থেকে স্মুথ, স্মুথ আসবেন, স্মুথ গ্রেড থেকে স্মুথ, স্মুথ দিয়ে যদি আপনি এই পয়েন্টে ক্লিক করেন, এরপর এই পয়েন্টে ক্লিক করেন, ঠিক আছে? হ্যাঁ, অর্থাৎ এই সাইডে একটা গ্রেডিং মানে মেজারমেন্ট পয়েন্ট আছে, অর্থাৎ সাইড সিমের, আর নিচে একটা গাজেটের মেজারমেন্ট আছে, মানে এটা এই দুইটা হচ্ছে ফিক্সড। এই দুইটা ধরেন ফিক্সড, আমার এগুলো কিন্তু ফিক্সড না, এগুলো হচ্ছে আমার এগুলো পিস না। ফিক্সড না, এগুলো হচ্ছে আমার স্মুথ লাগবে, যার শেপগুলো স্মুথ লাগবে। এই যেমন ধরেন এখানে বড় সাইজে কেমন যেন বাঁকা হয়ে গেছে, ছোট সাইজে শেপ বাঁকা বেশি হয়ে গেছে, কম হয়ে গেছে, এগুলো ঠিক করার জন্য কি করতে হবে, এই যে গ্রেড থেকে স্মুথ আসবেন, স্মুথে এসে এই দুইটা পয়েন্টে ক্লিক করবেন, এই দুইটা পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করে রাইট ক্লিক করে জাস্ট ওকে। ওকে দিবেন। এই যে একটা ক্লিকে দেখেন স্মুথ ভাবে একটা সুন্দর একটা শেপ চলে আসছে। কি করছি, স্মুথে গিয়ে জাস্ট এই পয়েন্ট বড় ক্লিক করে রাইট ক্লিক করে ওকে দিয়ে দিবেন, আর কিছু না। ও, আচ্ছা, আরেকটা এই যে আচ্ছা আরেকটা হলো জিনিস দেখাই,
আরেকটা জিনিস দেখে এই দাঁড়ান। যে ক্রিয়েটে হ্যাঁ, দাঁড়ান একটু একটু আমি ওয়েট করেন। এখানে আসলাম, হুম এটা নিলাম। হুম এই যে ইন্টারসেকশন, হুম ইন্টারসেকশন কোনটা? কি ইন্টারসেকশন ভাই? ইন্টারসেকশন কোন ইন্টারসেকশন? ও, ইন্টারসেকশন। আচ্ছা, বুঝছি আপনার কথা কি। নেটে সমস্যা করতেছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, এই যে হুম ওতে গেলাম না, হুম কি জানি ধত্তরি, এই ইন্টারসেকশন, এই যে হুম কলমের মধ্যে ইন্টারসেকশনটা, এই ইন্টারসেকশনটা দিয়ে কি কাজটা হয়, মানে আমি এটা ভালো করে বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে, ধরেন আমি এই পিসটা আনলাম। আচ্ছা, আমার এখানে দেখেন, হ্যাঁ আমার এখানে দেখেন, আমার ওখানে নেটওয়ার্কের প্রবলেম করতেছে বেশি। আচ্ছা করেন। আমি আপনাকে শেয়ারিং কাটিয়ে দিলাম, এবার আমার শেয়ার আসলাম। আমাকে দেখা যায়? একটু কথা বলেন। দেখা যায়। আচ্ছা, আমরা যাব, ধরেন এখান থেকে 2 পয়েন্ট লাইনটা নিলাম, এবং এখানে একটা এই যে ভার্টিক্যাল নিয়ে এই একটা লাইন নিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আমি এটাকে, এই লাইনটাকে অনেকভাবে কাজ করতে পারি। আচ্ছা, আরো একটা লাইন নিলাম, দুইটা, আরো একটা লাইন নিলাম, তিনটা নিলাম, চারটা নিলাম, হ্যাঁ, এই চারটা নিলাম। এবার আসেন, তো আমরা চাইলে এইটা দিয়ে আমরা ইন্টারসেকশনে কি কাজ করতে পারি। আমরা যাব মডিফাইতে, মডিফাইতে গিয়ে ধরেন স্প্লিট পয়েন্টে নিলাম, স্প্লিট পয়েন্ট নিয়ে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এই ইন্টারসেকশন, এটা দিয়ে হ্যাঁ, যদি আমি লাইনে ক্লিক করি, এরপরে যদি এই পাশা বাউন্ডারিতে ক্লিক করি, আমার এই যে লাইন বরাবর একটা, হ্যাঁ, মাথা। লাইন বরাবর একটা স্প্লিট পয়েন্ট চলে আসছে একদম 100%। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন আর একটা কি করতে পারি, যেমন ধরেন এই যে ইন্টারসেকশন নিলাম, ইন্টারসেকশন রাইট ক্লিক করে এটা যদি আমরা এই যে বাউন্ডারিতে ক্লিক করলাম, এরপর যদি আমি লাইনের উপরে ক্লিক করি, অথবা এখানে দেখি কি আসছে। আচ্ছা, এটা নেই, আমি এটা নিয়ে দেখি। এই যে আমি ধরেন এটা একটা নোজ মার্ক, এটা নিলাম, রাইট ক্লিক করলাম, ইন্টারসেকশনে ক্লিক করলাম, এই লাইনের উপর ক্লিক করলাম, এরপর বাইরে ক্লিক করলাম। দেখছেন, একটা আমি স্প্লিট পয়েন্ট দিছি আর একটা নোজ দিছি, এবং আরো অনেক কিছু করা যায়। নোস আহ মার্ক হচ্ছে। হুম এরপরে আরো অনেক কিছু করা যায়, আমরা কাজ করতে গেলে চলে আসবো। ধরেন আরেকটা কি করতে পারি, ইন্টারসেকশন দিয়ে, ও আরেকটা গ্রেড থেকে ইন্টারসেকশন একটা দিছিলাম, ইন্টারসেকশন, এটাও সেম ইন্টারসেকশন, জাস্ট মিলবে একটার সাথে একটা। এরপরে আরেকটা যদি উম, এবার আসেন, একটা 2 পয়েন্ট লাইন নিলাম, রাইট ক্লিক করলাম, এই ইন্টারসেকশনটা নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, সাথে সাথে ধরেন নর্মালি ক্লিক করলাম, এই দেখেন, দেখছেন আমার এই লাইনের মাঝ একদম বরাবর এই পয়েন্টটা নিয়ে নিছে। এটা আপনি চাইলে এই অপশন ছাড়া যদি আপনি ম্যানুয়ালি করতে চান, তাহলে এটা কখনো কি করবে না, ম্যাচ করবে না। যেমন ধরেন আমি এটা নিলাম, নিয়ে যদি আমি এই দুই লাইনের, মানে ক্রসের মধ্যে যদি আমি যদি মানে একটা এই 2 পয়েন্ট লাইনটা যদি নিতে চাই, তাহলে কিন্তু আমি কখনো এটা একদম মিডলে নিতে পারবো না, একটু ডিফারেন্স হবেই। দেখেন, একটু ডিফারেন্স হবে না, রাইট না? ঠিক আছে, বুঝছেন জিনিসটা? এখন যদি আমি রাইট ক্লিক করে এই যে ইন্টারসেকশন, এই এই লাইন এবং এই লাইনে যদি আমি ক্লিক করে নর্মালি ক্লিক করে, দেখেন একদম 100% এই দুইটা লাইনের মিডলে আমার এই পয়েন্টটা নিয়ে নিয়েছে। জিনিসটা বুঝছেন? ইন্টারসেকশনের কাজ হচ্ছে এগুলো, আরো অনেকগুলো আছে, এখন মাথায় আসতেছে না। এভাবে আমরা ইন্টারসেকশন প্রথমে কি করলাম, একটি স্প্লিট পয়েন্ট দিলাম ইন্টারসেকশন মাধ্যমে, আর একটা রুল নোজ মার্ক দিলাম, আর একটা ইন্টারসেকশন মাধ্যমে দুই লাইনের মাঝখান থেকে একটা লাইন নিলাম, আর একটা ইন্টারসেকশনের মাধ্যমে আমরা এখানে
এই লাইনটার সাথে লাইন মিল করে দিলাম। ইন্টারসেকশনের অর্থ হচ্ছে মিল করা, কথা বুঝছেন? ইন্টারসেকশন অর্থ মিল করা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে মিনিং আর কি, মিনিং এটা যে মিল আর কি, টুল, ইন্টারসেকশন অর্থ এই হচ্ছে মিল। টুলের মিল করবে। হুম। তো আমরা কি কি করলাম বুঝছি। দেখেন, স্প্লিট পয়েন্টটা মিল করলাম, নোজ মার্ক মিল করলাম, এরপর আমরা ইন্টারসেকশন দিয়ে লাইনের সাথে লাইন মিল করলাম, এরপর দুটো লাইনের মাঝখানে একটা মিল করলাম, কথা বুঝছেন? এরপর আমরা যদি দেখি তো ওয়েবস গুগলে যাই, ইন্টারসেকশন INTR, ইন্টার ইন্টার এস ই ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশন, ইন্টারসেকশন এটা হচ্ছে মিল, এমনি এখানে আসে নাই, প্রতিচ্ছেদ আসে আর কি। গুগল আর কি যা আছে এখান দেখি, ছেদ কর্তন, অংশচ্ছেদ, বিরাম, বিলম্ব, আচ্ছা ঠিক আছে, দেখি তো গুগলে, INTERSECTION, ইন্টারসেকশন মিনিং ইন বাংলা। ছেদ, আমি অবশ্যই পাইছিলাম মিল, ইন্টারসেকশন, যাই হোক, এখানে ছেদ কর্তন, ছেদ, আচ্ছা, আমি পাইছিলাম ভাই ইন্টারসেকশন অর্থ হচ্ছে মিল, কিন্তু এখানে আরেকভাবে দেখাচ্ছে। তো এই আর কি, আর কোনো প্রশ্ন থাকলে করেন। ইন্টারসেকশন, ওই যে ইন্টারসেকশন, আচ্ছা ভাই, হ্যাঁ, এটা কি ভাই রেকর্ডিং থাকবে? আমি যখন ইয়ে করাই ওই আপনাদের শেয়ারে কাজ করি, হ্যাঁ, জি। আপনাদের শেয়ারে যখন আমি কাজ করি ওগুলো রেকর্ডিং হয় না, আমার স্ক্রিনে যখন যে কাজগুলো হয় শুধুমাত্র এইগুলোই রেকর্ডিং হয় আর কি। আচ্ছা, আমার এগুলো তার যেগুলো মানে আমার স্ক্রিনে রেকর্ড করছি মানে কাজ করছি না, জি জি, ওগুলোই সেট অধ্যায়ের মানে আমার কারণ স্ক্রিনে আমার আর কি কালকে একটু ভোর উঠতে হবে তো, কালকে হ্যাঁ, আমাদের এই যে মাল আসবে সকালে 6টার দিক দিয়ে গাড়ি নামাবো আর কি, এই কারণে আর কি একটু তাড়াতাড়ি শুতে চাইছিলাম। কে বলছিলেন ভাই? হানিফ ভাই। ও, চলে যাচ্ছেন? আচ্ছা, যান, সমস্যা কারণ নেই। সকালে গাড়ি আসবে তো, আচ্ছা, আচ্ছা, 6টার দিক দিয়ে গাড়ি আনলোড করবো, গাড়ি আনলোড করতে প্রায় 2-3 ঘন্টা ও লাগে। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, তাহলে আমি পরে রেকর্ডিং ক্লাস দেখে নিব। হ্যাঁ, হ্যাঁ, না আজকের আচ্ছা, গুলো তেমন তো দেখলেনি, বুঝছেন? জি জি এগুলো তো মানে ভ্যারাইটিস, বুঝেন নাই? জি, এরপর আমি না দিয়ে কিছু দিব কিছু যে, জিনিস মতো শিখলাম, যেমন ইন্টারসেকশনটা, এটা তো জানতাম না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এটাই দিয়ে দিব, রেকর্ডিং দেখে নিয়ে, হ্যাঁ, যেটুকু আচ্ছা ঠিক আছে ভাই। কেটে কেটে ঠিক করে দেবো। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। তো কারো কোনো সমস্যা আছে ভাই? না বস, আপাতত যেটি জানছি এটি প্র্যাকটিস করি। প্র্যাকটিস একটা করলে আর একটা সমস্যা বাইরে না, হয়তো বাইরে হ্যাঁ, না হ্যাঁ, হ্যাঁ, সমস্যা। প্র্যাকটিস প্র্যাকটিস করলেই বের হবে। এই যে পাইছি আমি, বুঝছেন? ইন্টারসেকশন মানে হচ্ছে মিলের জায়গা, কথা বুঝছেন? একটু করে পাইছি, মানে ইন্টারসেকশন অর্থ হলো মিলের জায়গা, হ্যাঁ, যেখানে মিল হয় আর কি, যেখানে দুই বা ততোধিক রাস্তা, লাইন বা জিনিস একে অপরকে কেটে যায়। উম, সাধারণত দুইটা ভিন্ন জিনিসের মধ্যে যা একই রকম হয়, মিলের, সাধারণ কথায় মিলের জায়গা, ওগুলাই। ঠিক আছে ভাই, আহ, যদি আর কারো কোনো সমস্যা না থাকে তাহলে কি করি, আউট হয়ে যায়, হ্যাঁ। শাহিনুর ভাই, হ্যাঁ জি ভাই। প্র্যাকটিস করতে থাকেন, হ্যাঁ, আমি আপনাকে ওই ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? ঠিক আছে। হুম। হ্যাঁ ঠিক আছে ভাই। আর এই টুলস এর কাজ তো ওই ভিডিও ওই ব্যাচ টুতে দেওয়া আছে তাই না? জি, হ্যাঁ, না। বেস টু তে সবগুলো টুলসের কাজ যেগুলো আছে, সবগুলো টুলসের কাজ, ওগুলো ভিডিওগুলো আহ, প্রথমে দেখেন,
প্রথমে দেখে কিছুটা আয়ত্ত করেন, এরপর আমি আবার দেখাবো, সমস্যা নেই। এগুলো নিয়ে কখনো টেনশন করবেন না যে মনে হয় আমি শিখতে পারবো না, এরকম না। এই যেমন ধরেন এই সাকিব ভাই আছেন, একটা সাকিব ভাই, মোহাম্মদ সাকিব, ওনারে হ্যাঁ আপনি, উনি এখন আমার সাথে প্রায় 9 মাস, বুঝছেন, 9 মাস হবে, আগস্ট আসলে 1 বছর হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ এখনো আমি হ্যাঁ ওনারে কি করছি, এক্সেসে রাখছি, কথা বুঝছেন না? কারণ হচ্ছে উনি হ্যাঁ একটু দুর্বল, সেই জন্য আমি ওনাকে রেখে দিছি, বুঝছেন। আর যারা হ্যাঁ যারা ধরেন ভালো পারে, হ্যাঁ, ওনারা ধরেন ওনাদেরকে রাখি নাই, যারা একটু দুর্বল থাকে এদেরকে রেখে দেই, ঠিক আছে, সমস্যা নেই, হ্যাঁ এই আর কি। আচ্ছা তো এই ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে থাকেন, হ্যাঁ, এখান থেকে আচ্ছা ইনশাল্লাহ কিছু একটা করে বের হইতে পারবেন। ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে হানিফ ভাই, আউট হয়ে যান তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। তো ঠিক তো ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ভাই, কোনো প্রশ্ন আছে? হ্যালো সাকিব ভাই, না ভাইয়া, কি করতেছেন, কাজকর্ম করতেছেন? ভাইয়া দিছি ওইটা, কোনটা আমি একটা দিছিলাম, টি শার্টের গেটা প্যাটার্নটা দিছিলাম তো। করতে পারেন? হ্যাঁ পারি, গ্রেডিংটা কই নাই, গ্রেডিংটা দেখি করবো। শুধু মেকিং করছেন? হ্যাঁ, মেকিং করছি। ভালো হয়েছে। গ্রেডিংটা করেন, এখানে ইয়ে দেন, গ্রেড পয়েন্ট গুলো দেন, প্রত্যেকটা পয়েন্টে গ্রেড পয়েন্ট দেন। ভালো হয়েছে, প্যাটার্ন ভালো হয়েছে ভাই, হ্যাঁ, প্যাটার্ন ভালো হয়েছে। ওই গ্রেড পয়েন্ট গুলো দিয়ে গ্রেডিং গুলো করে কালকে দিন। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে, তাইলে আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ইউজার বাই কে? ইউজার ভাইয়ের নাম কি? ইউজার বাই? জিয়াউর রহমান নাকি এর নাম? জিয়াউর রহমান। ও, জিয়াউর রহমান ভাই না? হ্যালো জিয়া রহমান ভাই, জি জি, কি অবস্থা, কি করতেছেন? এই যে দেখতেছি। ভিডিও দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে আপনার ক্লাস দেখতেছি। আচ্ছা, কেমন লাগে? ভালো ভালো, মানে শেখা যাবে এরকম মনে হয়? ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শাহিনুর ভাই, তাহলে প্র্যাকটিস করতে থাকেন, হ্যাঁ। ঠিক আছে। ওকে আচ্ছা ভাই, তাহলে। তাহলে ভিডিও গুলা দেখি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ভিডিওগুলো দেখতে থাকেন, এখান জি থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু। জি, ঠিক আছে। কিন্তু এখানে আজকে আপনার, আপনার ভয়েসটা না হ্যাঁ কম হ্যাঁ, ছিল, মানে শোনা যায় না ঠিক মতো, জি ভয়েসটা জি, ভলিউমটা কম। হ্যালো। আপ- আপনার না ওই ভলিউমটা মানে ভয়েসটা কম ছিল আর কি, ভলিউমটা আমার লো ছিল। আমার এদিক থেকে বয়স কম ছিল? হ্যাঁ না হ্যাঁ আমরা তো হ্যাঁ। শুনতে পাচ্ছি, আমি তো স্পষ্টভাবে শুনতে পাচ্ছি, ও, ক্লিয়ার। আপনার ওদিকে কোনো সমস্যা আছে কিনা দেখেন। আচ্ছা, আমি মানে শুনতে দেখি, আমি লাইনে মানে কানেক্ট হই। শোনা যায় কম কম আর কি। আপনার ওদিকে কোনো ভলিউম কম আছে কিনা দেখেন একটু। এই যে মানে এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন আমার ঠিক মনে আছে হচ্ছে না? কি স্পিকারের কাছে মুখটা ছিল না, মনে হয় মনে হয়তো হয়। একটু দূরে ছিল, এরকম হইতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই তাইলে। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। হুম, আল্লাহ হাফেজ। ওকে শাহিনুর ভাই, ওকে, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। ওকে, আসসালামু প্র্যাকটিস, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু ভিডিও দেখেন, হ্যাঁ, আমি আবার আপনাকে দেখাবো টুলস গুলো, যেগুলো দেখাচ্ছে ওগুলো প্র্যাকটিস করেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।